নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ভিলেজপুরে। আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করুন। ফ্রিজ দিয়ে একটু মাছ বের করে নেব। মাছগুলো পুরো আইস রয়েছে, এগুলো আজকে রান্না করা যাবে না। অন্য কোনো সবজি বাইরে আছে, সবজি দিয়ে রান্না করব। আর এই যে দেখুন, সকাল সকাল চলে এসে দুষ্টুমি করতে, সারাদিন তো আমার পেছনেই থাকে দুষ্টুমি করার জন্য, তাই তো? দেখা লাঠি বেড়ে যাচ্ছে। চলুন বন্ধুরা রান্নার কাছে যাওয়া যাক। বলো। হাই বন্ধুরা, আজকে আকাশ মিল আমরা এইটা দিয়ে এবার ঠিক করে এই মোবাইলটা লাগাবো, তারপরে রান্না করব। রান্না করে এবার থাক পরে সবাইদেরকে খাওয়াবো। তো আজকে বেলে শাক দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। প্রথমে বেলে শাক খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর বেলে শাকে একটু বেগুন দিলে পরে বেশ খেতে সুন্দর লাগে। তার জন্য একটার হাফেরও 3 ভাগের 1 ভাগ বেগুন কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা বেগুনের ভেতরে, মানে শাকের ভেতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমার সব রেডি। আর শাকের ভেতরে কিন্তু একটু রসুন দিলে ভালো লাগে, তার জন্য শাকের ভেতরের জন্য রসুন দিচ্ছি। বেলে শাকে রসুন দিলে খেতে বেশি ভালো লাগে। তো কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল দিয়ে দিয়েছি। রসুন 2 কোয়া রসুন খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো শাকটা। এই শাক ভাজতে তেমন কিছু লাগে না, একটু কালো জিরে থাকলে দিলে হতো, তো কালো জিরে নেই, দিলাম না। তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আজকে রান্না করব সিম আলুর তরকারি। তো সিমগুলো খুব ভালোভাবে 2 সাইডের শিরাগুলো ছাড়িয়ে কেটে নেব, খুব ভালোভাবে কেটে নেব। তো শিরাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবারে পিস পিস করে নেব। তো পিস পিস করা হয়ে গেছে সবগুলো সিম। এবারে সিমগুলো খুব ভালোভাবে একটা গামলায় করে রেখে দেবো। মানে আলুগুলো খুব ভালোভাবে একটুখানি ছুলে নিয়েই মাঝখান দিয়ে কেটে কেটে নেব। খুব বেশি করে ছুলতে হবে না, একটু ধুয়ে নিয়ে এসেছি। এবার একটা টমেটো ছিল, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিলে একটু টকটক ভাব লাগবে, এখানে ভালো লাগবে। এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবারে ওই কড়াইটা ধুয়েই আবার বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল অল্প পরিমাণে, দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম 2 পিস কাঁচা লঙ্কা আর সবজিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ দিলাম আগে, তারপরে দেবো লবণ। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে। তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার সিম আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম। তো পুরো রান্না রেডি হয়ে গেছে, এবার বাইরে চলে যাব। একটা কাট, আমার দ্বারা তো হবে না বন্ধুরা। এই সুপুরি গাছটা উঠানো লাগবে। আর এই তনুরে বলা হয়েছে, আমি সকাল দিয়ে কয়জন করে গুতালো, কেউ পারছে না। দেখি এবারে মোটা কি করে। মানে এত সময় আমি চেষ্টা করলাম, হলো না। ইট এত শক্ত, হ্যাঁ ওর গায়ে তো অনেক শক্তি। বন্ধুরা এই দেখুন, আরো একজন এসে গেছে। কেউ না 3টা খোপ মারছে। হ্যাঁ চাল কুমড়ো ছিঁড়ে ফেলছে। আর একটা আছে, এ শুকিয়ে গেছে। ওইটা সিঁড়িতে উঠবে। আমার কথাগুলো আর ভিডিও করিস, সিঁড়িতে গিয়ে ওঠ, ওই নামাবি পাবি, সিঁড়ি দিও। নাও ছিঁড়ে নাও, নিচে যেন না পড়ে, লাভে পড়ে। ধর সাবধানে।
দুটো চাল কুমড়া পেরেছি। এই যে বোটা কবে শুকিয়ে গেছে না, এই যে কি করবা, পিসি বাড়ি দেবা? না আমি আর কেক বেরি দেবো না। কার বাড়ি দেবা? কার বাড়ি? অত চেতে যাও কেন কিছু কইলে? আবার কোথায় যাবা? ফাও কাটায় কিন্তু তো ফাও কাটায় দেখ। আরে বাউন্ডারি লাইনে লাগাও না, ওই পিছনে লাগাও। এই ঋতু, লাগাও ঋতুশ্রী, এই দেখ গাছ লাগায় বম্মা। বাউন্ডারি লাইনে লাগাও, হয়তো ওই কোনায় লাগাও। এই না আবার কালু এখন দিনে ওগুলো গাছ দিয়ে পারলাম না। আরে না শুধু ভুলভাল প্ল্যান। যে কইলাম এই জায়গায় লাগাইও না, আমার ভালো লাগে। ঋতুশ্রী কি গর্ত করো? এই দেখো, ওই হ্যাঁ ওই জায়গায় লাগাও। লেবু গাছটা আগুন দিতে দিতে লেবু গাছটা শেষ। ওই জঞ্জালের মধ্যে চল যাবি? কোথায়? দেখ কি গাছ। হ্যাঁ ওই জায়গায় লাগাও। আছে না মারতে, এর নামে ঠিক না। হ্যাঁ রে মাটি আছে কেন? চাউমিন আনে দিলেও তুই ভঙ্গি করো, খাবো না, আমার খাইতে ইচ্ছা করে না। দে একটা বাদাম দে। একটাই চাইলাম, একটাই দিলি। এই গাছটায় প্রচুর পরিমাণে কুল হয়েছিল দেখুন। আর এই যে সব পাখিতে, টিয়া পাখির মতো দেখতে, কি পাখিতে খেয়ে যায়। এই যে কটা কুল আছে, পারবে তনু, এই মোটু খাবে বলে এখন রোগা হয়ে গেছে। এখন তাও মোটা বলা যায় না, তাও বলি। ওই এই ঘরে গিয়েছে, দেখ সব সব ফুল গাছে কাটা আছে না? কাটা আছে না। সরস্বতী পুজোটা কি কুল খাবি? আমার একটা দে, আমার গাছের কুল বলে কথা। দে একটা ছিড়বি, একটা। না তুমি খাও। দুটোই নিলি? হ্যাঁ তুমি খাও। বিট্টুর একটা দে। ছেড় তুই, তার তিনটেই ছেড়। আমলকিগুলো তো সব পড়ে গেছে। বাঁচবে না তো মোটেই না। বাঁচবে না, মুড়ি গাছ বাঁচবে। প্রত্যেকদিন আমারই টিভি দেখাইতে পারিস না। সরষের ফুলের মধ্যে এবার নিয়ে যাই। বলছি তো নিয়ে যাবো সর্ষে ফুল খাতে বিকেল বেলা। সরষের ফুলের মধ্যে নিয়ে যাই, আমি আর টিভি দেখতেও না। চলো চেম্বারে চলো। ঠিক আছে, আমি নেবো না আর তোমারে। তুই তো চেটি ঝাঁকা, সর্ষের ফুলে যাব, সর্ষের ফুলে যাব, নিয়ে চল। চলো চেম্বারে স্নান করে এসো। স্নান কয়বার করবো? তোর মতন নাকি 7 দিন পর স্নান করবো? আমার ঋতু কোথায় উঠছে, রাম রাম চিচি। হায় গো। বলো। এই 7 দিন পর স্নান, শীতে 7 দিন পরে স্নান করে, 7 দিন পর। এ তনু, কয়দিন পর? কালকে করছি না? কখন করলি? কালকে। গাইস, আমি আর তনু একটু একটা ধর। তেল নাই মনে গাড়িতে। তেল আছে।
আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।